নমস্কার, কেমন আছেন সবাই? ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো কলকাতায় আজ কদিন ধরে যা গরম পড়ছে, প্রচণ্ড গরম, তেমনি রোদেরও তাপ। এই নিচে যে ছোট ছোট গাছগুলো দেখলেন, এই গাছগুলো ছিল নিচে। তো ওখানে রোদ লাগছিল, আমি তুলে নিয়ে এসেছি উপরের দিকে এখন। তো আজ আর আমার ছাদ বাগানে যাওয়া হলো না। আজ আমি কিচেনে চলে এসেছি। এখন আমি ছেলে মেয়েদের জন্য একটু ভেজিটেবিল নবরত্ন পোলাও বানাবো। তার জন্য গাজর নিয়ে নিয়েছি, আর বিনস নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর ফুলকপিটা দিলে বেশ ভালো লাগে, বাট আজকে ফুলকপি নেই। আর আমার এখন তো মার্কেটের মটরশুঁটি পাওয়া যায় না, তাই আমি ফ্রোজেন মটরশুঁটি নিয়ে এসে গরম জলে ভিজিয়ে দিয়েছি। তো আমি তো মাঝে মধ্যেই ছেলে মেয়েদেরকে এটা বানিয়ে দিই, আর খুবই ভালো খায় ওরা। তো ভাবলাম আজ আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। তো দেখুন, আমি সমস্ত সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি, বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো আমরা ঝালটা বেশি খাই, তাই ঝাল নিয়েছি। আর এটা হচ্ছে দেরাদুন রাইস, 700 গ্রাম চাল নিয়েছি আমি। তো সেটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, 3-4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 500 গ্রাম আমি পনির নিয়ে নিয়েছি। এখন পনিরগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। আর পনির দিয়ে রান্না করলে তো এরা ভীষণই ভালো খায়, সবাই ভালো খায় এটা যদিও। তো পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখন। এই নবরত্ন পোলাওটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আমরা তো সাধারণত পোলাও করি অন্যরকম করে, কিন্তু এটা একটু অন্যরকম ভেজিটেবলস দিয়ে করব। তা আপনারা একবার এভাবে বাড়িতে করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমরা তো ভীষণ ভালো খাই। এভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর ছোটো ছোটো করে দেখুন আলু কেটে নিয়েছি, আলুটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি সাদা তেলে, রিফাইন অয়েলে ফ্রাই করে নিচ্ছি। বাদাম নিয়ে নিয়েছি, বাদামটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। এখানে আখরোট দিতেও পারেন, আখরোট দিলেও ভালো হয়। তা এখন আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আমি প্রথমে এখন বাদাম আর কাজু বাদাম আর বাদামটাকে ভালো করে একটু ভেজে নিলাম, তারপরে এখন দিয়ে দিয়েছি কিশমিশ। তো কিশমিশ দিয়েও হালকা করে একটু কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব। এটাতে ভেজে নিলে কী হয়, সুন্দর একটা ভাজা গন্ধ আসে, সেটা বেশি খেতে ভালো লাগে। তো তার জন্য আমি একটু ভেজে নিলাম। তো সেটা আমি এখন ভেজে তুলে নিয়েছি। পনিরগুলোকেও এখন হালকা করে একটু ভেজে নেব, খুব কড়া কড়া ভাজবো না, হালকা করে পনিরগুলো ভেজে তুলব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটাও এখন গরম হয়ে এসছে। ফুল দিলাম, দারচিনি দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, গোলমরিচও দিয়ে দিলাম। এখন তেজপাতা দিচ্ছি, আমি দিলাম একটা মৌরি দিলাম, কিছুটা জিরাও দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি জয়িত্রী, যে দুটো ফুল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব, বেশি লাল লাল ভাজবো না, হালকা ভাজবো, কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে আমি আদা পেস্ট দিয়ে দিলাম, কিছুটা আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সবজিগুলো। এইভাবে একবার সবজি দিয়ে নবরত্ন পোলাওটা একবার খেয়ে দেখবেন, বানিয়ে কেমন লাগে খেতে। আমাদের তো ভীষণই ভালো লাগে, আপনারাও একবার করে দেখতে পারেন। তো সবজিগুলো দিয়ে এখন হালকা করে একটু ভেজে দেবো। আর এই ফ্রোজেন যে মটরটা ছিল, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আমরা তো একটু ঝাল বেশি খাই, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দিলাম আলুগুলো, ভাজা যে আলুগুলো আমি আলাদা করে ভেজে রেখেছিলাম, দিয়ে হালকা করে একটু কষে নিলাম। এলাচ দিতে একদম ভুলে গেছিলাম আমি, তো এখন আমি এলাচটা দিয়ে দিলাম। এটা তেলের উপরেই দিতে হয় ফোড়নের সময়। এখন যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম,
জল ঝরিয়ে নিয়েছি। এখন জল ঝরিয়ে সেই চালটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর চালটা আমি যতটা চাল নিয়েছি তার ডবল আমি জল মাপ করে জল নিয়ে রেখেছি। জলটা আমি গরম করে নিচ্ছি। ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না। তো গরম জলটা আমি গরম করে রেখেছি। এখন সেই গরম জলটা আমি ঢেলে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি মালাই দিয়ে দিলাম। টেস্টটা আরও সুন্দর আসবে খেতে, আমি তার জন্য একটু মালাই দিয়ে দিলাম। আপনারা মালাইটা দিয়ে একটু হালকা করে নেড়ে হালকা করে নাড়তে হবে। এখন দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে এখন হালকা করে একটু ঢেকে নেব। 2-3 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। এখন আমি তুলে নিলাম, তুলে একটা ফয়েল পেপার দিয়ে এখন আবার দমে রেখে দেবো। আমি এখন 20 মিনিট দমে রেখে দেবো। আমি এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব, কমিয়ে এখন রেখে দেবো দমে। তো 20 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর, একদম ঝরঝরে, একদম পোলাও আমার একদম ঝরঝরে রাইস দেখুন। তো এখন আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি পনিরগুলো, দিয়ে দেবো সমস্ত যে ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে রেখেছি সেগুলো এখন দিয়ে দেবো। দিয়ে এগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢেকে দেবো। ঘি দিয়ে করলে আরও খেতে ভালো লাগে, তো আজ আমি ঘি দিয়ে করিনি। তো একটু পরে আমি ঘি দিয়ে দেব। আমি কিছুটা তুলে, যারা ঘি দিয়ে খেতে পছন্দ করে না তার জন্য আমি ঘি দিতে পারিনি, এখান থেকে কিছুটা তুলে রেখে পরে আমি একটু ঘি ছড়িয়ে দেব। তো এখন আমি এটাকে একটু মিলিয়ে দিলাম, হালকা হাতে আস্তে করে মিলিয়ে দেব। মিলিয়ে এখন আবার কিছুটা ঢেকে দেব, ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তো এখন আমি এখান থেকে কিছুটা তুলে রেখেছি, যারা ঘি খাবে না তাদের জন্য। এখন আমি হালকা করে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে হালকা মিলিয়ে দিয়ে আবারও একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি আবারও একটু ঢেকে দেব। তো এটা প্রথম দিকেই যদি আপনারা একবারে ঘি দিয়ে করেন, খেতে সেটা আরও ভালো হয়। যেহেতু আজ 2-1 জন রয়েছে যারা ঘি খাবে না, তার জন্য আমি এভাবে করেছি। এখন ঢেকে দিলাম, আবারও একটু ঢেকে দিলাম। তো আমার অনেকক্ষণ হয়ে গেছে, আবারও ঢেকে রেখেছি। আমার এটা রেডি হয়ে গেছে ভেজিটেবিল নবরত্ন পোলাও। এটা একবার করে দেখতে পারেন আপনারা। আমার তো এটা খেতে আমরা ভীষণ ভালোবাসি, আমার ছেলে মেয়েও ভীষণ ভালো খায়। তো এটা আমি তার জন্য ওদের এটা করে দিলে সেদিন আর ওদের কিছুই লাগবে না। দেখুন রেডি আমার নবরত্ন পোলাও। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন। বাই।